বাচ্চা তো হীনমনা। বাচ্চা হীনমনা কেন হয় একটু বুঝাই দিলে আপনারা বুঝবেন। 100% হীনমনা বাচ্চা তালিবের জগতে। কেন হীনমনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, বনি আদমের বৈশিষ্ট্য হইল মূর্খ করে দুনিয়াতে আসা। তাই না জানা বাচ্চার দোষ নয়। লা তালামুনা শাইয়া। অভিভাবক হবে আবেগী। সে বুঝে মনে হয় আগের জমাতে চলে গেলে শেষ হয়ে যাবে সহজে। এটা তার আবেগের কথা, এটা তার বিবেকের কথা নয়। কারণ সে তো এই কাজ করে না, এই কাজ করি আমি। তাই এই নেশাবের কোন ছাত্র যোগ্য এটা জানি আমি। কারো যদি ছাত্রের জীবন নষ্ট হয় তাহলে আমাকে বুঝতে হবে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এই আমাকে অনুভূতি হইল আমার জীবন নষ্ট হয়ে গেছে। যেদিন আমাদের ভিতরে চেতনা আসবে আমার একটা ছেলে যোগ্য হয় নাই, না হওয়ার কারণে সে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে আমিও তার ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কারণ আমি শিক্ষক হিসাবে আমার পরিচয় কই? আমার তো কোনো কি নাই, পরিচয় নাই। আমাদের ওলামাদের হযরতের জরুরি কিছু কথা বলা শোনার তৌফিক পেলাম, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। হুজুরের বয়ানের অনেকগুলা কথা আমার দিলে লাগছে। আশা করি আপনারাও শুনছেন এবং ওই শোনা কথার উপরে আপনারা আমরা সবাই ফিকির করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আসছে আমাদের সামনে, সেটা হইল হুজুর কওমি মাদ্রাসার ঐতিহ্য আদর্শ কি কেন। এটা বলতে গিয়ে হুজুর এক কথায় প্রকাশ করছেন, কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। বলেন কি? তাহলে তো বোঝা গেল মানুষ গড়া হবে মানুষের হাতে। মানুষ গড়া হবে মানুষের হাতে। তাই আমরা যারা গড়ব, আমরা যেই ছাঁচের, আমাদের হাতে ওরা ওইভাবেই তৈরি হবে। এই জন্যই বলা হয়েছিল মাদ্রাসা শুরু করবে কে? একজন আহলুল্লাহ। আহলুল্লাহকে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, উনি আহলুল্লাহ। দুধ বিক্রেতার দিকে তাকাইলে দুধের কথা মনে পড়ে। আমরা যখন কোরআনের ফেরি করি আমাদেরকে দেখলে তো কোরআনওয়ালা কালামুল্লাহ যারা পড়ায় তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়বে। মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতু ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। বলে যার কথায় জ্ঞান আসবে। বলেন যার কথায়। কেন? আমরা তো মুআল্লিম, জ্ঞান বিতরণ করি। তাই আমার কথাই যদি জ্ঞান না হয় তাহলে আমি মুআল্লিম কেমনে হইলাম? তো কোরআনে যেরকম হাসফাজ আওয়ায়েদ নাই, ঠিক একজন মুআল্লিমের এই গুণ, তার এলেমের এই অবস্থা, কোনো অবস্থাতে তার মুখ থেকে বেফায়দা বেফায়সা অনর্থক কোনো কথা আসতে পারে না। তাহলে সে কোরআনের মুআল্লিম না। এই জন্য কোরআন যেমন সার্বক্ষণিক জ্ঞান বিতরণ করে, আমরাও আমাদের প্রতিটা কথাই যেন জ্ঞান থাকে এদিকে আমরা লক্ষ্য রাখব। জ্ঞান নাই, অনর্থক এমন কোনো কথা আমরা বলবো না। এটা আমার হওয়া চাই। আহলুল্লাহ কে হবে? কয় ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। যার কর্ম মানুষকে পরকালের স্মরণ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মে যেন মানুষের পরকাল স্মরণ আসে, আর আমাদের দেখে যেন মানুষ দুনিয়াদার দিনমুখী হয়, আখিরাতমুখী হইতে পারে। এগুলা আমাদের মুআল্লিমের সিফাত। আর এই সিফাত নিয়ে যদি আমরা মুআল্লিম হই, হুজুরে যে বলছে, আমার মুফতি সাহেব হুজুরে যে কথাগুলা বারবার আমাদেরকে বলা হয়েছে যে আমরা একটা আহলুল্লাহর সহবতে যাব, এটা 100 বার। তবে এই কথাটা আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে আহলুল্লাহর কাম কি। ছোট বাচ্চাকে শোয়ার থেকে বসানো, বসার থেকে হাঁটানো, হাঁটা থেকে দৌড়ানো, এটা কোনো আহলুল্লাহর কাম নয় যে শিশু থেকে তারে উঠাবে। উদাহরণটা কেমন? আমরা অনেক সময় সনদ নিই। আমাদের বড় কেউ যদি আমাদের মাদ্রাসায় আছে, তো উনি একটা সবক পড়ায় আমাদেরকে সনদ দিয়া দিয়ে হাসি মুখে, যে আমি আমার নেসপতের যা আছে দিয়ে দিলাম এই শর্তে তোমাদের। বলেন তো আমারে, উনি যে আমার হাদিসের সনদটা দিল, আসলে যে আমি হাদিস বুঝার মতন যোগ্য হয়ে হাদিসের দর্শে বসছি বলিও তো উনি আমার সনদ দিছে। কিন্তু এই দর্শে তো আমার আনছে ডজনে ডজনে মুআল্লিমের শ্রমে ঘাম। বুঝতে পারি না আমরা। তো ডজনে ডজনে মুআল্লিমের শ্রমে ঘামে তৈয়ার করে।
আখের ওই মোয়াল্লেমেরও মোয়াল্লেম ওস্তাদ যিনি উনার কাছে এক নজরে সনদটা গ্রহণ করা হয়ে গেছে। প্রশ্ন হইল, উনার এই সনদ দেওয়ার আগে শত শত মানুষের মেহনত হয়েছে এই সনদ নেওয়াওয়ালা বন্দার উপরে। বুঝতে পারি না? তো সনদটা কি হয়ে গেল? সহজ হয়ে গেল। যদি আগওয়ালারা যদি এই তৈয়ারি না করতো, পর থেকে কোকা মানুষ তৈয়ার করে আনি, কোনো মুহাদ্দিস কি তার সনদ বিতরণ করতে পারতেন? এটা করা সম্ভব না। আর যদি এটাই সত্য করতে হয় 10টা মানুষের আমি সনদ দেব, তাহলে অবশ্যই এই হযরত তাকে 12 বছর পাশে রেখে আলিবাতা থেকে আলা কালার রাসূল পর্যন্ত নিয়ে 12 বছর পরে সনদটা ইস্যু করবে। বুঝতে পারছি না আমরা করে? তো এটা তো বড় জটিল ব্যাপার, কঠিন ব্যাপার। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নকশার উপরে কওমি মাদ্রাসাকে তৈরি করছে যে এই মাদ্রাসাতে সনদ নেওয়ার মতো লোক তার পড়াপড়ি জবনাতেই তার শিক্ষকদের হাতে গড়ে যাবে। বুঝেন না কথা? তো সনদ যেমন হাদিসের নেবে, ঠিক তেমনিভাবে ওই যে খেলাফত বলে আমরা, এটাও আরেক সাইড থেকে নিয়ে যাবে। তবে উনিও ওই আমাদের হাতে গড়তে এই পরিমাণে আমরা তাদেরকে প্রস্তুত করে দিছি। উনার দরবারে 5 দিন 7 দিন অথবা 2-4 বার দেখা হয়, উনি আপাদমস্তক তাকিয়ে দেখলেন যে মাশাআল্লাহ তারে তৈয়ার করা হয়ে গেছে, এখন আমি এজাজতটা দিয়ে দিলেই হবে। বুঝিতে পারি না আপনার কথা? তা এখন এই লোকগুলা তৈয়ার করবে কে? কার হাতে তৈয়ার হবে? এই তৈয়ার হওয়ার জন্যই বলা হয়েছে মুআল্লিম যে হবে তার 3টা জিনিস। এই 3টা জিনিসের মাধ্যমে যদি কাম করি তাহলে আমাদের হাতে তৈয়ার হয়ে যাবে, আরেক মুরব্বীর দৃষ্টিতে এতে কামের হয়ে যাবে। সেই এলেম, কথাটা বুঝতে পারছি নি কন? তো এলেম লাগবো। এলেম লাগবো কি? আমার কিতাবের এলেম, ফোনের এলেম। কেন আমার এটা প্রয়োজন? কিতাব হলে কিতাবি এলেমের প্রয়োজন। আবার পাশাপাশি কিতাবটা হল করাইলে বাচ্চাদের প্রশ্ন আসবে। প্রশ্ন কিন্তু কিতাবের মতনের নয়, প্রশ্নটা মতনকৃত ভিতরের মণিমুক্ত আহরণে। ওই জবাবের জন্য আমাকে ফোনের এলেমটা নিতে হবে। ফোনের এলেম নিয়ে গেলে, প্রশ্ন করলে, উত্তর পাইলে, তাহলে এই ছাত্রের আস্থাভাজন হব আমি। ছেলে বুঝবে এই কিতাবের, এই ফোনের, এই মুআল্লিম সত্যিই আমার যোগ্য ওস্তাদ হিসাবে সাব্যস্ত হয়ে গেছে। কথা বুঝতে পারছি? তো বাচ্চা যদি আমার প্রতি আস্থা না আসে তাহলে বাচ্চা পড়তে মজা পাবে না। বলেন, কথা মনে আছে তো? মজা ছাড়া কাম, বদ মজা হইলে কাম আর ওটা ইতি টানবে। এখন ছাত্র পড়তে চায় না, তাহলে আমরা বলবো উসুল। পড়তে চায় না কেন? পড়তে আসছে, নিশ্চয়ই পড়ায় মজা পায় না। আরে খাওয়ার সময় খেতে বসছে, খেতে চায় না কেন? নিশ্চয়ই তার খাওয়াতে মজা নাই। খেলার সময় খেলতে গেছে, কয় খেলবো না, আমার কাছে ভালো লাগে না। তার প্রমাণ হইল খেলার সময় খেলবে কিন্তু খেলে না কেন? খেলার মজা। তাহলে ছেলে পড়তে পারে না, পড়তে চায় না, তার অর্থ হইল পড়ার, বলেন না, মজা পায় না। তো মজা না পাইলে পড়বে কেন? এখন এই মজাটা লাগাবে কে? এই প্রশ্ন হইল এখানে। এখানে আসি আমরা একটা হোঁচট খাইছি সারা দেশে। ছেলের যখন দেখি মজা নাই, তখন আমরা আরো বাড়তি বলি, আরে তোর কপালে হবে না, তুই পারবি না, তুই নেগেটিভ, নেতিবাচক। একদিকে তার মজা নাই, অন্যদিকে খোঁচা দিলাম। এখন কি মজা বাড়ব নি? কি কন? তখন সে নৈরাশ হয়ে যাবে, এ আর আগাইতে পারবে না। তাই মজা লাগানোর দায়িত্ব হইল আমার। এই মজাটা আমরা কিভাবে লাগাবো? দেখেন বাচ্চা খাইতে চায় না, তো মা বড় মজা করে, জিব্বা চাড়ে, এত সুস্বাদু। আপনি একটা বাচ্চারে খাওয়াইতে পারবেন মানে এমন এক অঙ্গভঙ্গি কথাতে যেন এটা এমন এক স্বাদের জিনিস, এটা তার চোখে ধরাই দিতে পারলে, যদি তার চোখে ধরে যায় মনে হয় না জানি এটা কি মজার, তখন আপনি দেওয়ার আগে হা করুন। বুঝতে মারি না কথা? তো এই মজা তো লাগাইব কে? মা। আর পড়ার মজাও লাগাইতে হবে শিক্ষককে। তা আমরা মজা লাগাইতে পারবো আমরা যখন যোগ্যতা হবে এলমি। আর যোগ্যতা না থাকলে আমি বদমজা হয়ে যাব। কেমন? হ্যাঁ, তা আমরা করব কি? বাসেরও। তাই আমরা ছেলেদেরকে উৎসাহ দেব, আরে পারবে, তুমিই তো পারবে। পারে না কে? ওই যে একটু আগে বললাম আমার এক মুরব্বীর কথা, যে উনি এমন ছিলেন
পরে লেখছে ও যে 200 বছর আগের হজরতের কথা, বিশ্ব সেরা ব্যক্তি উনি, এ কথা বোঝানোর জন্যে যে পারে না তে পারে, উৎসাহিত করার জন্য। আমরা উৎসাহ দিব নি? বলেন, পারবে কে? আমার ছেলে পারবে, তুমিও পারবে, বিশ্বখ্যাত তুমিও হবে, তবে আমাকে উৎসাহ দিতে হবে। এখন উৎসাহটা কিভাবে দেব, তার প্রক্রিয়াটা কি দেখেন। নিরুৎসাহিত করলে মানুষ কেমন হয়, কয়টার একটা উদাহরণ দিছে। হাতিয়ে পাহাড়ের গাছ টানে হাতি, বলেন কিসে? হাতিয়ে গাছ টানে, হাতির কাঁধে লাগাই দিলে গাছ টানে, হাতি জাগায় আনে, পরে টাকে বড়ি বড় বড় গাছগুলা আমাদের ফেনীতে আসে। সেই হাতির কত শক্তি, শক্তি না শক্তি না? বলেন না, শক্তি। সেই হাতিকে ধরে লোহার শিকলের সাথে প্রথম বাঁধে, লোহার খাম্বার লাগে, তো হে টানে, টানলে পারে না, কান চলে যায়, কানে বান্ধি দে, কান কষে যায়, রক্ত বের হয়ে যায়, কষ্ট পায়। কতক্ষণ পরে আস্তে আর হীনমনা হয় যে লড়ার ক্ষমতা আমার নাই, এ তারে হীনমন করে। কি করে? হীনমনা করি দে, বান্ধি রাখি কত। এই হীনমনা করে তারে যখন বনের হাতি ওই সার্কাস আলারা লোকালয়ে আনে, ইজা যদি তার বনের শক্তি থাকতো লোকালয়ে মানুষ রাখতো না, আরে কথা কন না। তাই ইজারে আনতে হইলে ইজার শক্তি নাই যে প্রমাণ করে দিতে হবে। এই লোহার খাঁচায় শিকল বাঁধি, কানে পেঁচাই, ফাঁয়ে জড়াই, লাফালাফি করি, রক্তাক্ত হয়, কষ্ট পায়, ব্যথা পায়। এক পর্যায়ে তার ভিতরে আসে লাফালাফি করি, কোনো লাভ নাই, আমি আমার জায়গার থেকে সরার নয়। তো আমার নিয়তিও হইল এই সর্দির ভিতরেই থাকা। এই যেদিন হাতির এই মন তৈয়ার হয়, ওই দিন সার্কাসওয়ালার কাছে এটা বিক্রি হয়। এরা নিয়ে আসে, আইনবার পরে সার্কাসের বাঁশের খুঁটার লগে বান্ধি যায় না লোহার খাম্বার লগে? আরে কর না, বাঁশের এই বাঁশের লগে বান্ধি দিই, হাতেরা ব্যাগ চলি যায়, কেহ নাই, লেদা হলায় গুতা মারে, হাতে লড়ি চড়ি ওখানে, হাতে বাঁশের খুঁড়া ভাঙবার ক্ষমতা নাই। আরো সহজ করি কথাটা বলি, আমাদের সে গরু আছে, এটা কিন্তু খুব তালিমেল্লাই প্রয়োজন। এসাইয়েন গরুর গোড়ায় রশি গিয়া লাগাই, এক ইচ্ছা খুঁড়াই গিয়া দিই, ওই শাসায় ফাঁড় মরিয়া দিই, এই খুঁড়ার উপরে দুগা লাথি দে, আর গরু ছাই খায়। অর্থাৎ তোরে বেঁধে ফেলছি, তোর সরার কোনো উপায় নেই। এই বলদ গরুর গাড়ি টানে 30 মনের, ওঁচে নেচে খাদায় হরি, খাদার তো নুড়ি যায়, গাড়ি লই 30 মনের ভোঁজা। এতে বুঝে গেছে মালিকা আরে বুঝাই দিছে লাথি মারি, আর সরার নাই। এতে সিয়ন রশি এক হাতের খুঁড়া উড়ে তো হারে না। হাচ্ছে নি? প্রশ্ন পারল না কেন? ওই মালিক তাকে হীনমনা করে কন্ট্রোল করছে। বাস, তার শক্তি আছে আপন জায়গায়, কিন্তু মন দুর্বল হয়ে যাওয়ার পরে আর তার দ্বারায় কোনো কাজ নাই। আবার গাড়িতে ছড়াই দিয়ে লেজ মশড়ি বুঝাই দিছে মালিকে, শক্তি সব তোরই, তুই পারবি পাহাড় পর্বত অতিক্রম করে যাইতে। এত লাফাই বুঝেন নি চলে গেছে। এটা বলা হয়েছে তালিমে। আমরা আপনারা বাচ্চা তো হীনমনা, বাচ্চা হীনমনা কেন হয় একটু বুঝাই দিলে আপনারা বুঝবেন। 100% হীনমনা বাচ্চা তালিমের জগতে। কেন হীনমনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, বনি আদমের বৈশিষ্ট্য হইল মূর্খ করে দুনিয়াতে আসা। তাই না জানা বাচ্চার দোষ নয়। লা তা'লামুনা শাইয়া, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলে তোমাদের শাইয়ান নাকিরা জন্মসূত্রে কোনো জ্ঞান নাই, নির্বোধ হয়ে জন্ম নেওয়া, এটা বনি আদমের বৈশিষ্ট্য। আর 10টা প্রাণীর বৈশিষ্ট্য হলো জন্মসূত্রে জ্ঞান নেওয়া। কারণ হেগুনের কেয়ারে দি সালানা, হেগুন নিজে চলে, তো নিজে চলতে জ্ঞান লাগে। যার সালাইয়া থাকে হাতের জ্ঞান না হইলেও চলে। এই জন্য বনি আদম নির্বোধ করে। তাই জানি না এটা লজ্জা নয়, বাচ্চারা যেখানে পরিষ্কার করে দিই, পারি না, জানি না, বুঝি না। কোনো ছেলে যদি বলে হুজুর আমি পারি না, হুজুর আমি বুঝি না, তাহলে আপনার বলতে হবে বাবা তুই তো ইনসানিয়তের খেলকিয়ত পয়দাইশির উপরে 100% আসত, এটাই তোর গুণ না জানা। বুঝিতাম হারি না, এটা আপনি তারা বাবা দিবেন। আল্লাহ বলে তুই
তোরে জাহেল করে তৈয়ার করছে, সত্যিই তুইও অনুভব করছ খোদার সৃষ্টি তোরে নির্বোধ করি। মাশাআল্লাহ, তোমার ভিতরে খোদার সৃষ্টি তো বুঝবালা আছে, তুমি জানো না, এটাই তো তোমার জানার মূল সোপান, মূল সিঁড়ি। এই জন্য যারা বলে জানি জানি হারি হারি, এটা কিচ্ছু হয় না। কথা আমি বুঝতে পারছি নিক্ষণ। তাই বাচ্চাই পারে না, এটা দোষ না, কিন্তু পারবে না এটা বলার আপনার অধিকার না। বাচ্চা বলবে পারি না, আর আপনি তাকে বলতে হবে তুমি পারবে। বাচ্চা বলে জানি না, আল্লাহ তুমি জানবে, জানার জন্য তোমারে পাঠাইছে। বাচ্চা বলে বুঝি না, তুমি বুঝবে, বুঝার জন্য তো আমি আছি। আর বুঝেন না কথা, তোমার জানার জন্য আমি তো, তুই না জানলে আমি কি? আপনার হইলো এই পারো না, পারার জন্য তো আমি, আমার কাছে আনছে। বুঝি না, আরে বুঝার জন্যই তো আমার কাছে পাঠাইছে তোর আব্বু, বুঝাবো তো আমি। এই কথাটা উৎসাহ দিয়ে আমাদের বলতে হবে। কথা বুঝতে পারছি? তাই কখনো নেতিবাচক কথা বলবো না, পারবে তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। এই জন্য আমাদের সমস্যা হয়ে গেছে কোথায়, কথা বুঝেন, পড়ে না। আমরা সময় বলি এটা পড়ে না, এইটাই পড়ে না, এটাই পড়ে না, এটা ঘর থেকে বের হয়ে যায়, এটা মসজিদে আসে না, এটা জমা ধরে না। কয় না না, বলবা না, বরং আমরা কি বলবো, মাশাআল্লাহ পড়ে না যে, সে আড়ালে, যে পড়ে তারে বলবো মাশাআল্লাহ আমাদের আব্দুল জব্বার পড়ে, ভোররাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, মাশাআল্লাহ ওই দিন দেখছি ও পড়তে আছে, আমার খুব আনন্দ লাগছে, খুশি হয়েছি। হ্যাঁ, এই তখন যে ইতিবাচক কাম করে, তার ইতিবাচক কামের যখন তার বড় থেকে কি পায়, সাড়া পায়, তখন তার ওই কাজের আগ্রহ আরো বাড়ে, ভিতরেতে আরো তৈয়ার। 4টা বাজে উঠছি, 3:30 বাজে উঠবো, তাহলে আরো খুশি, আমার ওস্তাদ খুশি। আর যে এই কাজ করে না, পড়ে না, ও নিজে নিজে ভাববো মাশাআল্লাহ হুজুররা তো পারুন্নাগার কথা বলে, আমি তো পড়ি না। আমি যে পড়ি না এটা তো আমারে বলি বোঝানোর প্রয়োজন না, এটা তো আমিই জানি, আমিও পড়বো, আমিও তাহাজ্জুদ পড়বো। মাশাআল্লাহ আমার দেখা হয়েছে, ও সালাম দিছে, কলজাটা খুশি হয়ে গেছে, আল্লাহ রাসূলের সুন্নত পালন করছে, আর বলছে সালামে মহব্বত পয়দা হয়। কেন জানো, আগে যা মহব্বত ছিল, আজকে তাকাইলে তো আল্লাহ আরো মায়া বেশি লাগে। দোয়া করো তোমরা সবাই, আমাদের সবাইরে যেন আল্লাহ সালাম দেওয়ার তৌফিক নসিব করে। বস সালাম চালু হয়ে গেল। আর যদি আপনি নেগেটিভ বলেন, যারে বলবেন তে লজ্জা পাবে, সে তার ভুল বুঝবে না, তার মন আরো দুর্বল হবে। হইতে পারে আপনার ওই বলার কারণে মন খারাপ এসে আত্মগোপনে চলে যাবে, বুঝতে পারি না আপনি। বাসেরও আমরা আমাদের ছেলেদেরকে এভাবে বলবো, সব কামে পজিটিভটা, নাকি বলেন না? হ্যাঁ, ইনশাল্লাহ নিয়ত করেন, ইনশাল্লাহ দেখবেন কি সুফল। আর সবচেয়ে বড় লাভ হবে, আমি যদি পজিটিভ সাইড নিয়ে কথা বলি, তাহলে আমার সাথে বাচ্চার কখনো দ্বন্দ্ব হওয়ার কোনো সুযোগ থাকবে না। একজনের দোষ ধরলেই সে আমার উপরে রাগ করে, আমি তার দোষ দেখাও যদি রাগ না করি, দোষ না ধরি, সে আমার উপর রাগ করার কোনো সুযোগ নাই, সে ভুল করে লজ্জা পাবে। যেমন ধরে নেন, একটা লোক আমার সাথে আচরণ খারাপ করছে, তো আমি তারে বলতে পারি ডেকে, ভাই তোর কাজে তোর কথায় আমি দুঃখ পাইছি, তাইলে তার দোষ ধরা হয়ে গেছে। বলেন না, কথাটা অন্যায় হয় নাই? হ্যাঁ, তোর আচরণে আমি কষ্ট পাইছি, তোমার আচরণে আমি দুঃখ পাইছি, এ কথা না বলে শুধু মূল ঘটনা, ওই দিন ওখানে ছিলাম, কথায় বার্তায় আমি বড় কষ্ট পাইছি, আমি কষ্ট পাইছি, কে কষ্ট দিছে এটা আড়ালে রাখছি, বুঝিতে পারি না আমরা। তোমার কথায় কষ্ট পাইছি না, আমি ওই দিন দুঃখ পাইছি, তাহলে আমি তারে কি রেখছি? বলেন না, আসমান জমিন তফাত আছে। আমি কষ্ট পাইছি, কে কষ্ট দিছে? কষ্টদাতাই খুঁজি লইছে, দোষী আমি, কিন্তু আমি তারে দোষী বানাইতে চেষ্টা করিনি। এই যে আমার এই কথার তর্জ আমলের ভিন্নতা, এই ভিন্নতায় তে নিজের দোষী সাব্যস্ত করে, লজ্জায় আমার পায়ে পড়ে কদম বেশি করবে, আমারে মাফ করে দিন। বুঝতাম পারছি কিনা আমরা? তাই এটাও আমরা বলবো না। কেন? মানুষের একটা স্বভাব আছে, ওই যে কিছু উসুল,
গবেষণা হইল আমি আমার উপরে, আমার জন্মগত ন্যাচারাল কিছু স্বভাবের উপরে, একবারে সহজ, আমাকে কেউ কিছু বলার প্রয়োজন নাই, আমি আমার থেকে আমার কথাগুলো বুঝতে পারি, এই বুঝ আমাদের প্রয়োজন। নিয়ম হইল যে যেটা করে ওই কাজে তার গতি বাড়ে, বুঝেন না কথা? তো একটা স্বভাব যদি হয় দোষ ধরা, হ্যাঁ এই তোর কথায় আমি কষ্ট পাইছি, তাহলে আমার কষ্টের পাশাপাশি তার দোষী করে দিছি। তো দোষ ধরার কারো যদি স্বভাব হয় তখন তার জীবনে যেখানে যাবে সেখানে শুধু দোষ খোঁজা হবে। খাইতো গেলেও এখানা ফাঁক ভালো হয় না, লবণ কম হয়েছে, জাল কম হয়েছে, মানে এই নেগেটিভ সাইড, এটা একটা স্বভাব হয়ে যায় ন্যাচারাল, এটা সব সময় শুধু দোষ। এই জন্য বলা হয় কোনো দোষ নিয়ে চর্চা করব না, গুণ যেটা আছে ওইটা আমি বলতে থাকবো। ওই কথার একটা অ্যাকশান থাকে, যদি গুণ বলতে থাকি তো আল্লাহ ওই গুণ আমার ভিতরে দান করে দেয়। আমরা এটা আমাদের সাথে ছেলেদের মাঝে খুব খেয়াল রাখি ইনশাল্লাহ, কেমন? হ্যাঁ, তাহলে পারবে না? পারবে না? পারবে, তুমিও পারবে। এখন পারবে কিভাবে, এই কথাটা আমাদের একটু মাথায় নিলে ভালো হবে। কেমনে মাথায় নেব? সমস্যাটা কোথায় দেখেন, ছেলে যে পারিব তার একটা প্রমাণ আছে। প্রমাণটা কি? সে 14টা সিগা পারে না, তাই বলি পারে না, তমিজ নাই। এবং শত শত ছেলে আছে মিজানের, একটা সিগা বললে আরেকটা সিগার নাম বলে বসে, তো আমরা বলি পারে না। অথচ তারে আমি বুঝাইতে হবে না তুমি পারবে, বলে পারি না তো প্রমাণ আছে, জরাব তো জনজাকারে গাইড করছি, দিস নাই, কিন্তু আমি যে পারবো তার প্রমাণ। তো আমরা পারে না জানি এটা দেখাই দিছি, ওই যে সিগার তমিজ করতে হারে না, এত বুঝি গেছে আয় না হরাই না হাটি, আর আর হারার ফিকিরের দরকার নাই, শেষ। ওস্তাদেরও সার্টিফিকেট সনদ হইয়া গেছে। হ্যাঁ, আপনার সনদ দিয়ে দিয়েছেন, একটা অনায় আসে, বুঝছেন নি কথা, ফিরন ছাড়া সনদ দিয়ে লেছে। আচ্ছা, এখন আপনি বলবেন পারবে, তো পারবে তো প্রমাণ লাগবো, পারে না তো সে। হ্যাঁ, এটা প্রমাণ লাগবো না? লাগবো না? প্রমাণ দিয়ে দিলে কথা মানব। এখন প্রমাণ করব কি? তাই হেরে আপনি ডাকেন, ডাকি একটা টুকরির ভিতরে রশিদিয়া মাদ্রাসা যা আছে গাছগল হাতে এখানে থাকে, তো এক একটা পাতা লই টুকরির ভিতরে দিছেন, দিয়া তারে আপনি বলেন এই একটা পাতা হাতে নিবি, মুখে গাছের পাতা তা বলবি। 100 বার 14 সিগা যে ছেলে পারে না, 50টা গাছের পাতা যেটা সচরাচর নিজের গ্রামে আছে, সে এক একটা পাতা তুলবে। এটা আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, লেবু পাতা, অনর্গ একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, তোলা, দেখা, বলা। কথা কন, কয়টা জিনিস? হ্যাঁ, 3টা। কি কি? তোলা, দেখা, বলা, তুলল, দেখলো, তুলল, বলল, তিকলো, তুলল, বলল, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, লেবু পাতা, লিচু পাতা, করই পাতা, বড়ই পাতা। হাজি আপনি চাইয়া থাকেন। আরো সাথী যা আছে, এই তামাশা দেখ, পৃথিবীতে 8ম আশ্চর্য, 9ম আশ্চর্য, বিনা লোকমায় গাছের পাতার নাম বলে। লোকমান নাই নাই নাই, হাতে দম লইছে। রে আরো তো কিছু গাছ রইয়া গেছে, আইনটা মারি না বাবা, ওগুন আনি দিলে বলতে পারবি নি? হুজুর, নোয়াখালীতে যত পাতা সব গাছ আমার জানা, কোনো পাতা চিনতে আমার সমস্যা হবে না। হাজি আপনি যদি একরাশ হাসি মুখ খুলি, পলাটারে বুকে জড়াই যদি বলেন বাবা প্রমাণ হয়ে গেছে, বিশ্বখ্যাত আনোয়ার শাহ কাশ্মীরি হারাই ফেলছি, তোরে দিয়ে আনোয়ার শাহ কাশ্মীরির জায়গাটা পূরণ করবো, রাজি তুই? হয় কি? বলে এটাই তো, তুই বল। হ্যাঁ হুজুর, এটা তো কপাল, হ্যাঁ তোরে আমি তাই বানাবো, আয় তুই। প্রমাণ? এতগুলা গাছের পাতা, লক্ষণ দেখে, সুরত দেখে নাম বলতে বেশকম হইল না। 14টা সিগার, সুরত ভিন্ন ভিন্ন, নাম ভিন্ন ভিন্ন, এটা পারবি না মূলে, এটা তো হইতে পারে না। তাহলে বোঝা গেল জাওহার আছে, তবে এটা প্রকাশ পায় না, ওইটাই আমরা তুলে নেব হাতে তৈয়ার। তবে আপনার লাগবে, আমি যদি না আমি গুঞ্জাম, তুই যা, হবে না। আপনি এটা করতে থাকতেন না, আজ 3 কামায় ব্যাখ্যা দিলে আপনারা পরে বুঝবেন।
আপনি তৈয়ার, রেডি, তোমার লাই তৈয়ার আছে। বলেন মেধা আছে না নাই? কোনো গাদা আছে কওমি মাদ্রাসাতে? একটাও নাই। তারে আপনি বলেন আপনি মুহাদ্দিস, আপনি এলেমের সাগর, কিন্তু আপনার মোবাইলে ফ্যাঁস লাগে গেছে, আপনি কিচ্ছু পারেন না। আজ 2 দিন নাই নাই নাই, পেরেশান পেরেশান। বলে আমরা দেখবো ওস্তাদি কি হয়েছে? বাবারে কইস না, কোন সময় ফেনি যাবো, মোবাইলটা তো কি হয়েছে কি তাও বুঝি না। কি হয়েছে কি হয়েছে তাও বুঝি না। বুঝলে তো আমি ঠিকই করি ফেলাইতে, আমি এটাও বুঝি না কি হয়েছে, কিন্তু চলে না এটা বুঝি। হাতে সাহায্য নিয়ে এমনি এমনি করি, কাজেই ওস্তাদি নেন কি রে কি হয়েছে, এটা চলছে আর আপনি শুধু চলে না এটা বুঝেন, চলে এটা বুঝেন, কিন্তু বেজাল কি আপনারা জানা নাই। আপনারা যেই ছেলে কিতাবের মতন বুঝেন, আর ফ্যাঁস তো দূরের কথা, হাতে মোবাইলের প্রোগ্রামের ফ্যাঁস নয় শুধু, সব জানে। আপনি তারা সাহস করি বলেন, তারা বললেন না তোর বলে পড়া নাই। আমি তো বলি আমার যে ফোলা মোবাইল চর্চা করে বাপে কই আইলে হোলাই দ্বারা যদি আমি পাই, যারা ডাক্তার মাস্টার মুফতি মুহাদ্দিস বানাবো, কারণ যার মেধা আছে, বুঝেন না কথা। যেটা গুগলে সার্চ দি বুঝছেন নেই, আকাশে যাইতে পারে, এই ফলা বুঝি ফাতালের এই সাধারণ জিনিস বুঝতে না, নফসমেধা তার ভিতরে আছে। বুঝিতে পারছি কিনা কম আছে না নাই? তার বেশি এখন আসেন বলো হুজুর সব তো ঠিক, কিন্তু সিগা তো বুঝি না। বুঝি তো হ্যাঁ বুঝবি, দোষটা কোথায়, গলতটা কোথায়, গলতটা সেটা আমি ধরি দিই আপনারে। কি সেটা? গলতটা হয়েছে 2 জায়গায়। প্রথম এক জায়গা হইল তালিমের 2টা সিস্টেম, হয় কিতাব নিয়ে নেশাব বাঁধবেন, নয় নেশাব তৈরি করে ছাত্র নেবেন। ছাত্র নিয়ে নেশাব করবেন, এই এক পদ্ধতি, যেটা আগের যুগে ছিল, যে পড়তে আসছে সে শাইখের কাছে চলে গেছে, শাইখ আগাগোড়া পরীক্ষা করে, তারা যেখানে পাইছে ওখান থেকে ছুটছে। আরে কন্যা, এটা হইল ছাত্র নিয়ে নেশাব করা, যেটা আগের যুগে ছিল। আলহামদুলিল্লাহ এতে 100 হয়ে যাবে। তারা যেখানে রাখছি আবার কামে পাঠাই দিছি, আবার আসছে ওখান থেকে শুরু করছি। কি নাই মাঝখানে সময় গেছে, কিন্তু সবক আগায় না, সবক কিন্তু জাগায়। বলেন না সবক কি জাগায় না? 15 দিন পড়ছে, 1 সপ্তাহ বাড়িতে গেছে, 1 সপ্তাহ বাড়িতে যাওয়ার পরে আবার যখন আসছে, এই সপ্তাহের পড়া কি মাইনাস করে সামনে চলছে না ওখান থেকে শুরু হয়েছে? তাহলে তো তার লেস হয় না। তার বুনিয়াদি ইস্তেদাদের জন্য ধারাবাহিকতা যেটা ছিল ওটা বহাল হয়েছে। কথা আমি বুঝতে পারছি। তাহলে এরে তৈরি করা কঠিন, বলেন কি নয়? আরেকটা হইল নেশাব তৈরি করা আছে, এখন ছাত্র নেব, এটা বড় জটিল, এটা আবার সহজ। তালিম ব্যাপক হয় আমাদের হেদায়েতুন নহর এই নেশাব তৈরি। এখন এই জমাতের ছাত্র নিতে হইলে এই জমাতের নেশাবের যোগ্য ছাত্র নির্বাচন করতে হবে। আমরা এখন দেখব যে আমার ছেলেটা হেদায়েতুন নহর বুঝে না, মেরকাত বুঝে না, তাহলে আমরা সিদ্ধান্ত করব তালিমের 2টা ধারা, আমার মন মতো কোনো কথা হবে না। হয় আমার ছাত্র নিয়ে নেশাব করে তারে পড়াবো, এই ব্যবস্থা বর্তমানে আমাদের মাদ্রাসাগুলোতে নেই। আমাদের নেশাব তৈরি করা আছে, এখন নির্বাচন করব ছাত্র। এই ছাত্র যদি এই নেশাবে নির্বাচনে ভুল করে থাকি, এই ভুলটা ছাত্রের না, ভুল ছিল আমার, বুঝতে পারি না। আর এই ছাত্র যদি এই ভুলের শিকার হয় মাসুম, আমার মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেকে দোষারোপ করবে। মনে হয় ছেলে দোষারোপ হবে? ছেলের অভিভাবক না, অভিভাবক হবে আবেগী। সে বুঝে মনে হয় আগের জমাতে চলে গেলে শেষ হয়ে যাবে সহজে। এটা তার আবেগের কথা, এটা তার বিবেকের কথা নয়, কারণ সে তো এই কাজ করে না, এই কাজ করি আমি। তাই এই নেশাবের কোন ছাত্র যোগ্য এটা জানি আমি। আমারে বলেন, যদি এই নির্বাচনে ভুল হয়, তাহলে ছাত্র যদি মুস্তাহিদ না হয়, কিতাব না বুঝে, এটা তার বুঝের অভাব নয়, তার নির্বাচনে ভুল হয়ে গেছে। এই জন্য বাচ্চাটা বুঝবে না। এই বাচ্চারা আপনি 1000বার চেষ্টা করলে বুঝতে পারবেন না।
তাহলে পারেন নাকি মেধা নাই বলে, নাকি ওই ত্রুটির কারণে? বলেন না। প্রশ্ন এখন, আমরা সবাই জানি, বছরের শুরুতেই জানি এই ছেলে এই কিতাবের যোগ্য। বলেন না। আমি জানি এই ছেলে এই কিতাবের যোগ্য নয়। প্রশ্ন দাঁড়ায়, আপনি জানেন এই কিতাব বুঝতে নয়, এই কিতাবের যোগ্য নয়, এই কিতাবের চলার নয়, এই পথের যাত্রী নয়। আপনি এই ছেলেটাকে এই পথে দিয়া মানসিক যাতনা, মানসিক কষ্ট, অর্থ, আপনার শ্রম, আপনার ঘাম আপনি কেন করবেন? জানি না আমি শরীর বিধান কিভাবে হইতে পারে, তো ভুল করলাম আমি, জীবন নষ্ট হইল। বলেন না, বলেন না গো, কার নষ্ট হয়েছে জীবন? বলেন কার? ছাত্রের। এটা আমি বিশ্বাস করি না। এই ফ্যাঁস খাইছে এখানে, এ ছাত্রের জীবন নষ্ট হয়েছে, এ কথা বলার কারণে আমাদের এই ভুলপথ থেকে আমরা ফিরে আসতে পারি না, কারণ দোষ দিছি আরেকজনের। আর কথা বুঝছেননি? কার জীবন নষ্ট হয়েছে? ছাত্রের। তো ছাত্রের জীবন নষ্ট হইলে, ছাত্র নদীতে ডুবে গেলে, হাতে যদি মরি যায়, হাতে যদি মসি যায়, তো আর কি হয়েছে? এই না, ব্যাপারটা এমন না। এটা আমাদের বুঝতে হয়। কারো যদি ছাত্রের জীবন নষ্ট হয়, তাহলে আমাকে বুঝতে হবে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমাকে অনুভূতি হইল আমার জীবন নষ্ট হয়ে গেছে। যেদিন আমাদের ভিতরে চেতনা আসবে, আমার একটা ছেলে যোগ্য হয় নাই, না হওয়ার কারণে সে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমিও তার ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কারণ আমি শিক্ষক হিসাবে আমার পরিচয় কই? আমার তো কোনো কি নাই, পরিচয় নাই। তাই গাছ তোর নাম কি? বলেন। আমাদের ফল কি? বলেন না। আমাদের ফল কি? ছাত্র। তো ছাত্র ভালো হইলে আমার পরিচয়, আমি ভালো। ছাত্র যদি গাধা হয়, বোকা হয়, নির্বোধ হয়, তো আমার যোগ্যতার ঢোল বাজিলে লাভ হবে। তাহলে জেনটার একটু পরিবর্তন করি। ছাত্র যদি ভালো না হয়, সে যেমন ক্ষতিগ্রস্ত, আমিও কি হয়ে গেলাম? বলেন না। এটা শুধু মুখে বললে হবে না, এটাকে আমার মনে স্থান দিতে হবে।